হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি আজকের অঙ্ক। আজকে আমি ক্লাস 6-এর 4 নম্বর চ্যাপ্টারটা করাবো। দেখো এখানে চ্যাপ্টারের নাম হচ্ছে 100 পর্যন্ত রোমান সংখ্যা। তো রোমান সংখ্যা কোনগুলো সেটা আমাদেরকে জানতে হবে। দেখো এখানে ধরে নাও যে তুমি ক্লাস 5-এ পড়ছো, তুমি 5 কেমন লিখবে? এরকমভাবে লিখো কি? এরকমভাবে আমরা সাধারণত 5টাকে লিখি না। আমরা 5 লিখি কেমনভাবে, যে ক্লাস 5-এ পড়ি আমরা 5টাকে এরকমভাবে লিখি। 6 বললে আমরা এরকমভাবে দিব, ঠিক আছে? তো এরকম হচ্ছে আমাদের এই সংখ্যাগুলো যে আমরা লিখি, এগুলো হচ্ছে আমাদের রোমান সংখ্যা, ঠিক আছে? তো রোমান সংখ্যার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট আমাদের, সেগুলো হচ্ছে যেগুলো মনে রাখতে হবে, সেটা হচ্ছে 1কে আমরা আয়ের মতো লিখি, 5কে ভি এর মতো, 10কে এক্স দিয়ে, 50কে এল দিয়ে, 100কে সি, 500কে ডি, 1000কে এম দিয়ে। তো এগুলো হচ্ছে আমাদের মেন সংখ্যা, যেগুলো আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? তো এবার দেখো, যদি কোনো সংখ্যা যদি দেওয়া থাকে, যে 4 ধরে নাও দেওয়া আছে, তো আমরা এখানে 1 মানে কি জানি? আই জানি। তো এখানে দেখো 1 মানে আই। তো এবার যদি কোনো সংখ্যা যদি 4 দেওয়া থাকে, তাহলে আমরা 4টা আই পরপর দিতে পারবো। আমরা এরকম 4টা আই পরপর দিতে পারবো। কেন দিতে পারবো না? রোমান সংখ্যায় যে কোনো সংখ্যা পরপর 3বারের বেশি ব্যবহার করা যায় না, যার জন্য আমরা তখন এটা কীভাবে লিখবো? তখন 4 লিখবো আমরা, তখন এরকমভাবে লিখবো। কোনো সংখ্যা পাশাপাশি আছে মানে কি, সেটা যোগ হবে। ধরো 3 লিখছি আমি, 3 মানে আমি 3টা আই লিখবো এরকমভাবে, তাই না? তো এখানে পাশাপাশি যোগ হচ্ছে। দেখো এখানে যখন আমি 4 লিখছি, তখন এরকম লিখছি কেন? এই দুটো যোগ করলে তো আমার 6 হয়ে যায়। কিন্তু যখন দেখবে যে বড় সংখ্যার আগে, রোমান সংখ্যায় যখন কোনো বড় সংখ্যার আগে ছোট সংখ্যা থাকবে, তখন সেটা বিয়োগ করতে হবে। এটা মানে কি? এটা মানে হচ্ছে আমাদের 5, আর এটা মানে 1। তাহলে 5 থেকে একবার দিলে 4 হয়ে যাচ্ছে। এবার দেখো সেম জিনিস এখানে 6 আছে। যখন বড় সংখ্যার পরে ছোট সংখ্যা থাকবে, তখন সেটা আমাদের যোগ করতে হবে। কিন্তু বড় সংখ্যার আগে যখন ছোট সংখ্যা থাকছে, তখন আমাদেরকে বিয়োগ করতে হবে। পরে থাকলে যোগ করতে হবে, আগে থাকলে বিয়োগ করতে হবে। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো দেখো এবার আমি কষে দেখি 4-এর অঙ্কগুলো করব। তো এই সংখ্যাগুলো আশা করি তোমরা বুঝতে পারবে। দেখো এখানে 1 নাম্বার কি দেওয়া আছে, নিচের প্রতিটি সংখ্যা রোমান সংখ্যায় লিখি। দেখো এখানে সংখ্যাগুলো আমি টুকে নিয়েছি। তো 7 মানে কি জানি আমি? ভি মানে তো হচ্ছে 5, আর দুটো আমি আই দিয়ে দিচ্ছি, তাহলে এটা 7 হয়ে যাবে। 5 আর 2 7। এবার যদি 9 লিখি, 9 আমরা কীভাবে লিখবো? দেখো এখানে 10 মানে হচ্ছে আমাদের কত? এক্স। তাহলে আমরা যদি এখানে আই এক্স লিখি, তাহলে আমাদের 10 হয়ে যাবে। এটা মানে 10, আর আগে যদি ছোট সংখ্যা হয় তাহলে আমাদের বিয়োগ করতে হয় আগে ছোট সংখ্যা থাকলে। তাহলে এখান থেকে এটা বিয়োগ করে দিলে আমাদের 9 হয়ে যাবে। 10 থেকে একবার দিলে 9। এবার দেখো একই রকমভাবে 14 আছে। 14টাকে আমি কীভাবে লিখবো? 14 মানে এখানে 10 আর 4 যোগ আছে, তার মানে এখানে লিখছি আমি 10, আর এরকমভাবে লিখবো, তাহলে এটা 14 হয়ে যাবে। এটা মানে হচ্ছে 5, এটা হচ্ছে 1, তাহলে 5 থেকে একবার দিলে 4 হয়ে যাবে, আর এখানে 10, তাহলে এটা 14 হয়ে যাচ্ছে। এবার দেখো 25 দেওয়া আছে। 25টাকে আমি কীভাবে লিখবো? দুটো 10 মানে হচ্ছে আমাদের 20, আর 5 মানে ভি মানে হচ্ছে 5, তাহলে এটা হয়ে গেলো 25। এবার দেখো 36। 36টাকে কীভাবে লিখবো? 3টে আমি 10 দিয়ে দিচ্ছি, আর 6 দিয়ে দিলাম, তাহলে এগুলো আমাদের যোগ করে হয়ে যাবে 36। এবার এফ নাম্বার দেখো, এফ নাম্বার 54 আছে। তো দেখো 54 মানে কি? 50 আর 4 যোগ। তাহলে আমি এখানে কি জানি? 50 মানে কি? এল। তাহলে আমি এল লিখে দিচ্ছি 50-এর জায়গায়, তাহলে এখানে এল লিখলাম। আর 4 মানে কি লিখে আমরা? আইভি। তাহলে এটা হয়ে গেল আমাদের রোমান সংখ্যায় 54। এবার হচ্ছে 65। 65 মানে কি? 50 যোগ 60 যোগ 5, 50 যোগ 10 যোগ 5, তাহলে 50 মানে হচ্ছে এল, 10 মানে হচ্ছে এক্স, আর 5 মানে তো ভি। তাহলে এটা হয়ে গেল আমাদের 65। এইচ নাম্বার 89 আছে। 89 মানে কি? 50, 50-এর সঙ্গে হচ্ছে 30 যোগ, তার সঙ্গে 9 যোগ, তাহলে 50 মানে এল দিয়ে দিলাম আমি, আর 30 মানে হচ্ছে 3টা 10 দিয়ে দিলাম, আর 9 মানে তো হচ্ছে এটা। তাহলে এই 3টা আমাদের যোগ করে 89 হয়ে যাবে। এবার 90। 90 মানে কি বলো তো? আমি এখানে 100 বিয়োগ 10 করতে পারি। 100 বিয়োগ 10 করলে সেটা আমাদের 90। তাহলে দেখো এখানে 100 মানে কি জানি আমি? 100 মানে হচ্ছে সি। তাহলে আমি এখানে সি দিয়ে দিলাম, আর আগে আমি 10 বসিয়ে দিলাম। তার মানে 100 থেকে 10 বাদ দিলে 90 হয়ে যাবে। আগে ছোট সংখ্যা থাকলে সেটা বিয়োগ করতে হয়, বড় সংখ্যার আগে ছোট সংখ্যা থাকলে সেটা বিয়োগ করতে হয়, এবং বড় সংখ্যার পরে যখন ছোট সংখ্যা থাকবে সেটা আমাদেরকে যোগ করতে হয়। তাহলে এখানে 100-র আগে আমি 10 দিয়ে দিলাম, তাহলে সেটা 90 হয়ে যাবে। এবার দেখো 98 দেওয়া আছে। 98টাকে আমি কীভাবে লিখবো? 100 লিখবো, মানে 100 মানে তো হচ্ছে সি 100। সেখান থেকে আমি কি করব? 10 বাদ দিব। 10 মানে বাদ দিলাম আমি,
তাহলে এটা 90 হচ্ছে। 90-এর সঙ্গে আমি আবার 8 যোগ করে দিচ্ছি, তাহলে এটা হয়ে গেল আমাদের 98। এবার দেখো 2-এরগুলো কি দিয়েছে, নিচের প্রতিটি রোমান সংখ্যাকে হিন্দু আরবিক সংখ্যায় লিখি। তো এখানে রোমান সংখ্যাগুলোকে আমরা যে সংখ্যায় লিখি সেই সংখ্যায় আমাদেরকে লিখতে হবে। দেখো এখানে আমি 2কে নিয়েছি। প্রথমে আছে IX। X মানে কত? 10। 10 থেকে আমাদের 1 বাদ দিলে সেটা কত হয়ে যাবে? 9। কারণ আগে থাকলে আমাদের বিয়োগ করতে হয়, বড় সংখ্যার আগে ছোট সংখ্যা থাকলে সেটা বিয়োগ করতে হবে, বড় সংখ্যার পরে ছোট সংখ্যা থাকলে সেটা আমাদের যোগ করতে হবে। তাহলে 9 হয়ে গেল। এবার দেখো এখানে 8 দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে 5 আর 3 যোগ করে হয়ে যাবে 8। এটা হচ্ছে 5-এর সঙ্গে 2 যোগ করলে হয়ে যাবে 7। এখানে দেখো এটা মানে 5, 5-এর আগে ছোট সংখ্যা আছে 1, 5 থেকে 1 বাদ দিলে এটা হয়ে যাবে 4। এখানে 5, 5-এর পরে 1 আছে, মানে 5-এর পরে ছোট সংখ্যা আছে, মানে যোগ হয়ে যাবে 5 আর 1 যোগ করে হয়ে যাচ্ছে 6। এবার বিয়েরটা দেখো, 3টা x আছে মানে একটা 10, মানে একটা x মানে 10, তাহলে 10 10 10 যোগ করে হয়ে যাবে 30। এখানে দেখো 10 10 10 30, আর এখানে হচ্ছে আমাদের কি করতে হবে, 10-এর আগে ছোট সংখ্যা আছে মানে আমাদের এটা কি করতে হবে, বিয়োগ করে দিতে হবে। তাহলে এখানে হচ্ছে 30 আর 9 হয়ে যাচ্ছে 39। এবার দেখো এল মানে আমরা কি জানি, এল মানে আমরা জানি 50। 50-এর আগে 10 আছে, 10 আছে, মানে বিয়োগ করতে হবে, 50 থেকে 10 বাদ দিলে সেটা হয়ে যাবে 40। এবার দেখো এক্সেল মানে হচ্ছে 40, সেখানে আবার 9 যোগ আছে, তাহলে এটা হয়ে যাবে 49। এক্সেল মানে 40 আর 1 যোগ আছে, মানে এটা হয়ে যাবে 41। এল ভি মানে এল মানে 50, ভি মানে 5, তাহলে এটা যোগ করে কত হয়ে যাবে, 50 আর 5 যোগ করে 55। এবার এল আই এক্স মানে এখানে হচ্ছে এল মানে হচ্ছে 50, আই এক্স মানে 9, তাহলে 50 আর 9 হয়ে গেল 59। এল এক্স 50 আর 10 যোগ করে এটা হবে 60। এক্স সি, সি মানে কত, 100। 100-র আগে আমাদের 10 আছে, তার মানে কী করতে হবে, এটা বিয়োগ করতে হবে, 100 থেকে 10 বাদ দিলে সেটা 90 হয়ে যাবে। এবার এক্স সি ভি, এক্স সি মানে তো 90 পেলাম আমি আগেরটাতেই, তার মানে সেটার সঙ্গে 5 যোগ আছে, মানে সেটা হয়ে যাবে 95। এবার দেখো ডিএডটা কি আছে, এক্স এক্স ভিআই মানে 10 10 20 আর 6 হচ্ছে 26। এখানে হচ্ছে 10-এর সঙ্গে 1 যোগ আছে, মানে হচ্ছে 11। এখানে দেখো 10 10 10 30 আর 6 হয়ে যাচ্ছে 36। এখানে এক্সেল ভি, এক্সেল মানে কত, 40। এল মানে 50-এর আগে 10 আছে, মানে বিয়োগ হবে 40 আর 5 হয়ে যাচ্ছে 45। আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে এল এক্স মানে হচ্ছে 50 যোগ 10 60 যোগ 70 আর 5 হয়ে যাচ্ছে 75। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 2-এরগুলো হয়ে গেল। এবার 3-এরটা দেখো, 3-এরটা আমি শুধু বুঝিয়ে দিচ্ছি। দেখো কোনটি ঠিক খুঁজি। 40 মানে কি লিখতে পারবো আমরা, এক্সেল না 4টা এক্স। এখানে দেখো 4টা এক্স পরপর আছে, 4টা এক্স আমি আগেই বলেছিলাম যে রোমান সংখ্যায় কিন্তু কখনো আমরা একটা সংখ্যা পরপর 3বারের বেশি আমরা লিখতে পারবো না। তো এখানে 4টা আছে, তার মানে আমরা প্রথমেই বুঝতে পারছি এটা তো হবেই না, তার মানে এটা হবে, কারণ এর মানে 50, তার আগে 10 আছে, বিয়োগ করতে হবে আমাদেরকে, এটাই ঠিক হবে আমাদের 40। এবার দেখো 49, 49কে আমরা কীভাবে লিখবো, 49-এ কিন্তু আমাদেরকে কিন্তু এরকমভাবে লিখতে হবে, এক্স এল আই এক্স, ঠিক আছে, এটা আমাদের ঠিক হবে। 50 থেকে 10 বাদ দিলে 40, 40-এর সঙ্গে 9 যোগ, এটা 49 আমাদের এটা ঠিক হবে। এবার দেখো 90-এর ক্ষেত্রে দেখো এখানে 50-এর সঙ্গে 4টা 10 যোগ আছে, তার মানে এটা হবে না, তার মানে আমাদের এটা বুঝতে হবে, কারণ সি মানে 100, 100 থেকে 10 বাদ দিলে 90, এটা হয়ে গেলো আমাদের। আর 4-এরটা দেখো, 4-এর লেস দেন ইকুয়াল টু আর গ্রেটার দেন চিহ্ন বসাতে হবে। এখানে 5 বড় না 4 বড়, এটা মানে তো 4 আমরা জানি, তাহলে এখানে 5 বড় হবে, তাহলে 5 গ্রেটার দেন 4 হচ্ছে। তাহলে দেখো এখানে এক্স আই ভি মানে কি 10 আর 4 যোগ করে 14, এখানে 14, তার মানে এটা সমান চিহ্ন হয়ে যাবে। এখানে দেখো এক্স আই এক্স আছে, মানে কত হবে এটা, 10 আর 9 19, আর এখানে আছে এক্স এক্স আই মানে 10 আর 10 20 আর 1 21, তাহলে এটা 19, এটা 21, তাহলে এটা এখানে লেস দেন হয়ে যাবে। তারপরটা দেখো এল এক্স এক্স ভিআই, এল এক্স মানে কি, এল মানে তো 50, সে সঙ্গে 10 যোগ 60 70 আর 6 হচ্ছে 76, আর এখানে কি আছে 50 60 70 আর এখানে 14 74, এটা 76, এটা 74, তাহলে 76 বড় হবে, তাহলে এখানে গ্রেটার দেন। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো সবাই।
আর কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে এবং নতুন নতুন ভিডিওতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।